আজকে আপনাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বিন্নি চাল আর গুড় নারকেল দিয়ে এত মজাদার একটি রেসিপি। এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ লাগে। শীতকালে তো আমার বাসায় আমি প্রায় সময় করে থাকি, তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু রেসিপিটি শেয়ার করি। আশা করি আপনাদের সকলের অনেক অনেক ভালো লাগবে। তো আমি এখানে 2 কাপ পরিমাণ বিন্নি চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই পিঠাটা তৈরি করতে তেমন একটা ঝামেলা হয় না। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে মোটামুটি আমরা বাফা পিঠার যে গুঁড়াটা তৈরি করে নিই সেভাবে তৈরি করে নিব। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব, জুরজুরু করে একদম। যে এভাবে করে পানিটা অল্প অল্প দিবেন, পানিটা অল্প অল্প না দিলে আবার একদম নরম হয়ে যাবে। আমি অল্প অল্প পানি দিয়ে এভাবে করে কিন্তু এই বিন্নি চালের আটাগুলাকে তৈরি করে নিচ্ছি। আমার এগুলা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আমি এটা রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। যে 10 মিনিট পর ফিরে আসলাম। আমি একটা চাকনির সাহায্যে এগুলাকে একটু ছেঁকে নিয়েছি। আমরা যে বাফা পিঠার গুঁড়াগুলো ছেলে নিই না, ওভাবে করে ছেলে নিয়েছি। এখন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে এভাবে অল্প করে দিয়ে দিব। এগুলা যেহেতু বিন্নি চাল আটালোই হয়, বিন্নি চালের গুঁড়া যেহেতু আটালোই হয়, এভাবে করে দিয়ে হাত দিয়ে ভালো করে একটু করে চেপে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। উপরে দিয়ে দিব কিছুটা পরিমাণ নারিকেল আর দিয়ে দিব কিছুটা পরিমাণ গুড়। এই গুড়টা কিন্তু একদম খাঁটি খেজুরের গুড়, এই জন্য এরকম। এভাবে করে এই পিঠাটা খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা চাইলে একবার তৈরি করে দেখতে পারেন। তো আমি আপনাদেরকে আরো একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো আজকের এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। এখন আমি আরো একটি পিঠা তৈরি করার জন্য উপরে গুঁড়া দিয়ে হাত দিয়ে একটু চেপে দিব। চেপে দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। এই যে 1 মিনিটের মতো অপেক্ষা করলে হয়ে যাবে। এখন উপরে কিছুটা পরিমাণ দিয়ে দিব নারিকেল, দিয়ে দিব গুড়। একদম পাটিসাপটার মতো এরকম করে একটা বাস দিলে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যায়। আর এই পিঠাটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হলো এখানে কিন্তু অবশ্যই বিন্নি চালের গুঁড়া লাগবে। বিন্নি চালের গুঁড়া ছাড়া কিন্তু এই পিঠাটা হবে না। যেহেতু এটা একটু আটালো টাইপসের হয়, এই জন্য হচ্ছে বিন্নি চালের গুঁড়াটা অবশ্যই লাগবে। তো দেখতে দেখতে কিন্তু আমার সব পিঠা তৈরি হয়ে গেল। এই যে একদম বাইরের আবরণটা ক্রিস্পি ছিল, ভিতরে নারকেল আর গুড়ে একদম পুরে ভরা ছিল। খেতে মাশাআল্লাহ এত টেস্ট ছিল। একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এই যে আমি একটু ভেঙে দেখাচ্ছি, দেখে কিন্তু অনেক লোভ লাগতেছে, খেতে কিন্তু অসাধারণ। তো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।